আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা মূলত হচ্ছে যারা 18তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন বা আবেদন করবেন বলে চিন্তা করছেন, তো মূলত ভিডিওটা তাদের জন্য। তো আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনি কিভাবে এখন থেকে পড়াশোনা করলে যে 3টা ধাপ আছে, প্রিলি, লিখিত, ভাইবা, এটার প্রস্তুতি কিভাবে নেবেন এবং সেই প্রস্তুতির মাধ্যমে আপনি খুব ভালো একটা রেজাল্ট এখান থেকে বের করতে পারবেন, যাতে করে প্রথম নিবন্ধন পরীক্ষায় যেন আপনি টিচার হওয়ার যোগ্যতা রাখেন। এই বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমাদের মেইন টপিক থাকবে কীভাবে প্রিপারেশন নেবেন এখন থেকে। তো আমরা সকলেই জানি, যারা জানেন না তাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যে নিবন্ধন পরীক্ষা হয় হচ্ছে 3টা ধাপে। একটা হচ্ছে প্রিলি, লিখিত এবং হচ্ছে ভাইবা। স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2 এবং হচ্ছে কলেজ পর্যায়ে প্রত্যেকে কিন্তু এই 3টে স্টেজ পার হওয়া লাগে। তো এই 3টেরই কিন্তু প্রিলিমিনারি কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তো প্রিলিমিনারির ভিতর আছে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান। এই বিষয়টা বলার আগে এটা একটু ক্লিয়ার করি যে এই প্রিলির নম্বরটা কিন্তু আসলে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনোই ভূমিকা পালন করবে না, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই প্রিলি আপনাকে পাশ করা লাগবে আপনার লিখিত এবং ভাইভায় অংশগ্রহণ করার জন্য। তাহলে অবশ্যই এই লিখিত দেওয়ার জন্য হলেও কিন্তু আপনার প্রিলি পাশ করা লাগবে। কিন্তু চাকরি পাওয়ার জন্য আপনাকে কিন্তু লিখিত নম্বর যে 100 নম্বর, তো 100 নম্বরের ভিতর কত পান এটা খুব গুরুত্বপূর্ণ, এবং ভাই যে 20 নম্বর, এটা এই দুটা যোগ করে কিন্তু মেধা তালিকা তৈরি করা হয়। কিন্তু পিলির গুরুত্ব হচ্ছে এই দুইটাতে যাওয়ার জন্য অবশ্যই পিলি পাশ করা লাগবে। সুতরাং পিলির গুরুত্ব অনেক কিন্তু এক্ষেত্রে। তো আমরা জানি হচ্ছে পিলিতে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানে 25-25 করে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। এবং পিলিতে জাস্ট যেহেতু পাশ করা লাগবে সুতরাং 5 নম্বর হচ্ছে 40, 100-এর ভিতরে 40 পাইলে আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এখন সুবিধাটা হচ্ছে প্রিলিতে কিন্তু আগে ছিল প্রতি 2টা ভুলে 1 মার্ক কাটা, কিন্তু এখন হচ্ছে প্রতি 4টা ভুল অ্যান্সার করলে 1 মার্ক কাটা যাবে। সুতরাং প্রিলিটা পাশ করা তুলনামূলক সহজ, কিন্তু পাশ করাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এখন আলোচনা করব যে কীভাবে এখন থেকে আপনি প্রিপারেশন নেবেন। আর প্রিলি সবার জন্য এরকম, তারপরে লিখিত হচ্ছে যার যার সাবজেক্ট হয়, তারপর হচ্ছে ভাইবা তো রেজাল্টের উপর এবং কিছু মৌখিক নম্বর ধরবে। রেজাল্টের উপর হচ্ছে 20-এর ভিতর 12 থাকবে, আর এমনি মৌখিক প্রশ্নে টোটাল 8, টোটাল হচ্ছে 20। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে নভেম্বর এবং প্রিলি অনুষ্ঠিত হতে পারে হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে বা মাঝামাঝি সময়ে, লিখিত হতে পারে তার 2 মাস পর, এপ্রিল বা মে মাসে, এবং ভাইবা অনুষ্ঠিত হবে মে, জুন বা জুলাই মাসে, ঠিক আছে। সুতরাং এখনও যেহেতু অনেকটা সময় আপনাদের কাছে হাতে আছে, তো এখন কিভাবে আপনারা প্রিপারেশনটা নেবেন, তো আমি এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই রুলস অনুযায়ী বা এই নিয়ম অনুসারে আপনারা যদি পড়াশোনা করেন, তাহলে কিন্তু প্রিলি, লিখিত, ভাইবা 3টাতেই ভালো একটা ফলাফল নিয়ে আপনি কিন্তু চাকরিটা পাইতে পারেন, অর্থাৎ শিক্ষক হতে পারবেন। সেটা শিক্ষক হোক বা লেকচারার হোক বা প্রভাষক হোক। তো আমরা প্রথমে আসি যে প্রিলির জন্য যেই 4টা সাবজেক্ট, আপনারা জানেন যে প্রিলির যে প্রিলির যে সিলেবাসটা সেটা ওয়েবসাইটে দেওয়া আছে। যেমন বাংলার জন্য একটা সিলেবাস, ইংরেজির জন্য একটা, গণিতের জন্য একটা, সাধারণ জ্ঞানের জন্য একটা। তো এখন থেকে কীভাবে প্রিপারেশন নেবেন, যেহেতু সময় এখন অনেক হাতে আছে। তো এখন যে কাজটা করবেন আপনারা, যেহেতু আমি ধরে নিলাম আপনারা নতুন চাকরির জগতে বা চাকরি প্রত্যাশী বা চাকরি পরীক্ষার জগতে আপনার নতুন, সেক্ষেত্রে যেহেতু সময় এখনও অনেক হাতে আছে, এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা একটা মূল বই টাইপের যে কিছু বই পাওয়া যায় না, যেমন বাংলার জন্য আমি যদি বলি অভিযাত্রী বই আছে, অগ্রদূত আছে, আর অন্যান্য যে কোনো পাবলিকেশনের একটা বই কিনবেন, সেটা 450-500 যায় নিক না, এখন একটা বই কিনবেন। ইংরেজির জন্য এরকমভাবে একটা কিনবেন, গণিতের জন্য একটা কিনবেন, সাধারণ জ্ঞানের জন্য আরেকটা মূল বই টাইপ বই কিনবেন। তো ওই মূল বই টাইপ বই থেকে আপনারা যে কাজটা করবেন, এনটিআরসি এর শিক্ষক নিবন্ধনের যে সিলেবাসটা আছে, শুধুমাত্র শিক্ষক নিবন্ধনের সিলেবাস, আপনারা পুরো বইটা আমি পড়তে বলছি না, পুরো বই না পড়ে আপনারা সিলেবাসটা হাতের কাছে রাখবেন, আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই সিলেবাস ধরে ধরে শুধু ওই চ্যাপ্টারগুলো এই বই থেকে সুন্দর মতো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবেন প্রত্যেকটা বইয়ের। বাংলার জন্য যদি অভিযাত্রী কেনেন, ইংরেজির জন্য আছে মাস্টার, গণিতের জন্য ম্যাজিক ম্যাথ, সাধারণ জ্ঞানের জন্য MP3, বা যেটাই কেনেন না কেন, আমরা বই বিষয়ক একটা ভিডিও এর পরবর্তী ভিডিওতে বা কিছুদিন পর আমরা আপলোড দিতে পারি। তো ওই মূল বইয়ের যে সিলেবাস অনুসারে প্রত্যেকটা টপিক কিন্তু এখন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে চলে যাবেন। সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো আছে শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলি, এবং সাথে যে কাজটা করবেন আপনারা সেটা হচ্ছে যে কোন শিক্ষক নিবন্ধনের
প্রিলিমিনারির জন্য যে কোনো পাবলিকেশনের একটা বই কিনবেন, সেটা কাজী মিজানুর রহমান স্যারের বই হতে পারে বা প্রফেসর হতে পারে, যে কোনো একটা পাবলিকেশনের একটা শুধু শিক্ষক নিবন্ধনের একটা প্রিলিমিনারির যে বইটা, ওই বইটা কিনবেন এবং এইটা অল্প করে পড়বেন, যেহেতু পরীক্ষার এখনও অনেক দেরি, সুতরাং এই বইটা অর্থাৎ প্রশ্ন ব্যাংক টাইপের যেটা আছে এটা খুবই অল্প পড়বেন। এখন আপনাদের কাছে মানে আপনাদের ফোকাস থাকবে হচ্ছে এই যে এই বইগুলা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের যে বইগুলো আছে, ওই বইয়ের সিলেবাসে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো খুব ভালো মতো বেসিক ক্লিয়ার করে ফেলা। এবং যেহেতু আপনাদের প্রিলিমিনারি পরীক্ষাটা ফেব্রুয়ারি বা মার্চের ফেব্রুয়ারি মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে, সুতরাং আপনারা এক দুই মাসে এই মূল বইয়ের যেই বেসিকগুলা সিলেবাসে আছে ওইগুলা কিন্তু ভালো মতো ক্লিয়ার করে ফেলবেন। সাথে এই প্রশ্ন ব্যাংকটা অল্প অল্প করে প্রত্যেকদিন অল্প অল্প করে পড়াশোনা করবেন এবং একদম শেষের দিকে যেমন যখন প্রিলিমিনারি ডেট দিবে বা প্রিলিমিনারি হওয়ার সম্ভাবনা এই মোমেন্টে আপনারা যে কাজটা করবেন, এই বইগুলো পড়া বাদ দিয়ে দেবেন, দিয়ে শুধুমাত্র যেই বইটা আপনারা কিনছিলেন শুধু প্রিলিমিনারির জন্য, সাথে এই শুধুমাত্র এই প্রিলিমিনারির এই বইটা পড়বেন এবং প্রশ্ন ব্যাংক সলভ করবেন। এই বই সব পাবেন প্রিলিমিনারি সহ। সাথে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বিসিএসের যে প্রশ্ন ব্যাংকটা, শেষ 10টা বা 15টা বিসিএসের শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করবেন। সাথে এই প্রশ্ন ব্যাংকটা সলভ করলে কিন্তু প্রিলিমিনারির যে প্রস্তুতিটা সেটা 100% কমপ্লিট হয়ে যাবে। এর পাশাপাশি আপনাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রিলিমিনারি তো পাস করলে প্রিলিমিনারি নম্বরটা মোটেই গুরুত্বপূর্ণ না, জাস্ট শুধু পাস করা লাগবে এতটুকুই। মেইন যে ফ্যাক্টর বা চাকরি পাওয়াতে আপনার যেটা ভূমিকা পালন করবে সেটা হচ্ছে আপনার লিখিত যেই পরীক্ষাটা হবে, অর্থাৎ ঐচ্ছিক বিষয়, আপনার অনার্সে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের যেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের, ওই 100 নম্বরের ভিতরে আপনি কত পাবেন এটার উপর কিন্তু পুরোটাই নির্ভর করতেছে চাকরি পাওয়ার সম্ভাবনা। সুতরাং এখন থেকে যে কাজটা করবেন, যেহেতু পিলি আপনাকে বাধ্যতামূলক পাস করা লাগতেছে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য, সেজন্য লিখিত পরীক্ষা অর্থাৎ আপনি যেই সাবজেক্টে অনার্স করেছেন ওই সাবজেক্টের এখনই প্রিলিমিনারির প্রস্তুতি নেওয়ার সাথে সাথেই আপনার যে ঐচ্ছিক বিষয় আছে, তো ঐচ্ছিক বিষয় যে কোনো একটা পাবলিকেশনের বই কিনবেন। যেমন আপনি যদি গণিতের হয়ে থাকেন তাহলে গণিতের বিষয়ে একটা বই কিনবেন, যদি আপনি ভৌত বিজ্ঞান হয়ে থাকেন তাহলে ভৌত বিজ্ঞান একটা বই কিনবেন। এরকমভাবে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা বই পাওয়া যায়। ওই বইগুলো এখন থেকে সিলেবাস অনুসারে, এখনও যেহেতু আপডেট সিলেবাস 18 আমাদের দেয়নি, আপডেট সিলেবাস যখনই দিয়ে দিবে তখনই ওই সিলেবাস অনুসারে এই প্রিলির প্রস্তুতি নেওয়ার সাথে সাথেই কিন্তু এই লিখিত পরীক্ষার প্রস্তুতিও আস্তে আস্তে নিয়ে নেবেন। তো তারপরে আসি হচ্ছে লিখিত পরীক্ষা গেল, লিখিত পরীক্ষার প্রস্তুতি এভাবে নেবেন, সাথে ওই বইটা সাথে রাখবেন এবং তারপরে যদি প্রিলি এবং লিখিত পাস করেন তারপরে কিন্তু ভাইবা। এটা আসলে বেশি একটা গুরুত্বপূর্ণ না, এটা 20-এর ভিতর হচ্ছে 12 নম্বরই মানে রেজাল্টের উপর, আর 8 নম্বর হচ্ছে আপনার আনুষ্ঠানিক কিছু প্রশ্ন করবে এটার উপর ভিত্তি করে। তো এই প্রিলিতে ভাইভাতে মূলত ফেল করে না তেমন একটা, যেমন 12 নম্বর তো আপনি পেয়ে যাচ্ছেন, আর 8-এর ভিতর 5, 6, 3, 4 এরকম করে দিয়ে দেয়। তো টোটাল এই দুইটা অ্যাভারেজ করে যেই নাম্বারটা পাবেন এটার উপর ভিত্তি করে জাতীয় মেধা তালিকা তৈরি করা হবে এবং শিক্ষক নিয়োগে যখন সার্কুলার প্রকাশিত হবে তখন উপর থেকে, সাপোজ গণিতে সিট খালি আছে টোটাল হচ্ছে 1200, তো আপনি যদি 1 থেকে 1200-এর ভিতর থাকেন তাহলে কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। তো এরকমভাবে কিন্তু আপনারা চাইলে এই 18তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিটা নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।